এখানে আয়নাঘর দেখতেছেন আপনারা পিছনে। তারপর ওইখানে হচ্ছে মানচিত্রের মধ্যে শহীদদের বিবরণী ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আমরা যদি এখানে দেখি আরো অনেকভাবে নির্যাতনের সেই সময় যে চিহ্নগুলা, সেগুলো তারা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এটা আসলে আমাদের জন্য আশাবাঞ্জক একদিক দিয়ে, যে আসলে মানুষের মধ্যে যে জুলাইয়ের যে স্পিরিট, এটা আসলে প্রভাবিত হচ্ছে। আমরা আশা করি এটা অব্যাহত থাকবে সবসময়। আধা ঘন্টা যাবত আইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ফেসিস্টের যে আয়নাঘর, গুম যে এতদিন মানুষের নির্যাতন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দীর্ঘদিন যাবত মানুষের যে অত্যাচার, সেই ফেসিজমের যে কারখানা, ফেরাউনিজমের যে সে কারখানা, সেই কারখানা দেখার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি। এবং মানুষের যে একটা এখনো পর্যন্ত দেখতেছি দীর্ঘ লাইন, শুধুমাত্র মানুষ এই তার যে আলামত দেখার জন্যই মূলত এখানে বারবার যাচ্ছে। এবং আমিও সেখানে আসছি, শুধু চট্টগ্রাম থেকে এখানে আসছি। আয়নাঘর দেখে আমার দৃষ্টিতে আসলে কি বলবো, মানে একবারে অসম্ভব একটা, মানে এই আনবিলেবল একটা বিষয় আর কি, যে এত কষ্টকর এরকম ছোট ঘরে নির্যাতন করে রাখা, দীর্ঘদিন রাখা, এটা অবিশ্বাস্য একটা বিষয়। মানুষকে শোষণ করা, এভাবে নির্যাতন করা, এটা অবশ্যই একটা জুলুম। এটা যারাই করছে, এটা তো আমাদের জন্য, আমাদের জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে সারা জীবন, এবং সারা বিশ্বের, বাংলাদেশের ইতিহাসের জন্য একটা কলঙ্ক হয়ে থাকলো যে শেখ হাসিনার আমলে এভাবে যারা তার বিরুদ্ধে কথা বলেছে অথবা সত্যের পক্ষে কথা বলেছে, তাদেরকেই নির্যাতন করার জন্য এইভাবে শোষণঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। খুব ভালো লাগছে। গত জুলাই বিপ্লবের সময় বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অমানবিক নির্যাতন করেছে মানুষের উপর, সাধারণ মানুষের উপর মিথ্যা মামলা বা মিথ্যা অজুহাতে, ঠুনকো অজুহাতে যে মানুষকে এরকম আয়নাঘর বানিয়ে এখানের মধ্যে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, জুলুম করেছে, সেই জুলুমের এই প্রতিচ্ছবি আমরা এই আয়নাঘরে দেখতে পেরেছি। এবং মানুষের উপর কি অমানবিক নির্যাতন, আর কি ছোট্ট ছোট্ট কুঠুরি ঘরের মধ্যে মানুষকে থাকতে দিয়েছে। আর সেখানে মানুষের যেই নির্যাতনের যে কষ্ট, যে যন্ত্রণা, সেটাই এই আয়নাঘর দেখলে বোঝা যায়। সাইমুম শিল্পী গোষ্ঠীকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, এরকম জুলাইয়ের প্রতিচ্ছবি, আয়নাঘরের প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরার জন্য। জি, আমার কাছে যেটা আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে দীর্ঘ 16-17 বছর সাধারণ মানুষের উপর, এমনিতে অন্যান্য পেশার মানুষের উপর যেরকম ফ্যাসিস্ট হাসিনার কড়া নজর ছিল, ঠিক তেমনিভাবে সবচাইতে বেশি আমার মনে হয়, আমিও একজন হুজুর দাড়ি টুপিওয়ালা, এই দাড়ি টুপিওয়ালাদের প্রতি একটু অন্যরকম নজর ছিল তার। নির্যাতন, জুলুমের স্টিম রোলার দাড়ি টুপিওয়ালাদের উপর, আলেম ওলামাদের উপর, হুজুরদের উপর চালানো হয়েছে। এই আয়নাঘরেও অনেক হুজুরদেরকে ঢুকানো হয়েছিল, রফিকুল ইসলাম মাদানী সহ, মামুনুল হক সহ, আমির হামজা, এরকম আরও অনেক উল্লেখযোগ্য বক্তাদেরকে, আলেম ওলামাদেরকে আয়নাঘরে ঢুকানো হয়েছিল। এই আয়নাঘর আসলে জীবনটাকে সুন্দরভাবে যে উপভোগ করার যে একটা অবস্থা, সেখানে কোনো রকমই জীবন উপভোগ করা তো দূরের কথা, মনে হয় যেন এরকম আয়নাঘরে একটা মানুষ থাকলে মনে হয় যেন মরে যাওয়ার চাইতে ভালো। মানুষকে যেভাবে নির্যাতন করছে, এটা বাস্তবে দেখানোর জন্য আমরা, আমার পরিবার সহ আমি নিয়ে আসছি, আমার বাচ্চারও নিয়ে আসছি। বাচ্চা আয়নাঘরের ভিতরে ঢুকছে এবং সে উপলব্ধি করতে পারছে এই অল্প জায়গার মধ্যে কিভাবে একটা মানুষ বসবাস করে, এবং ওই জায়গায় মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়াবহ যন্ত্রণা ছিল তার মুখের ভাষ্য। আমাকে তো 3 দিন গুম রাখা হয়। তো গুম রাখার সময় আপনাকে যখন যেসব জায়গায় রেখেছিল, এগুলোর একটা বিষয়বস্তু ফুটে উঠেছে আর কি এখানে। যেমন আপনি যদি ভিতরে যেয়ে থাকেন, আমি ভিডিওতে দেখছিলাম, ভিতরে যাই না, এখানে বিভিন্ন দৃশ্য তুলে ধরছে, যে ছোট ছোট রুম যেগুলো আমরা ছিলাম এখানে, ছোট ছোট রুমে আসলে কিভাবে একজন স্বাভাবিক মানুষের থাকতে কষ্ট হতো, নিরপরাধ মানুষকে, সেই বিষয়গুলো এখানে ফুটে তুলেছে অনেক সুন্দরভাবে।